সাগর দত্ত হাসপাতালে নার্স রোগীদের নিরাপত্তা নিয়ে শিখেই উঠেছে ব্যবস্থা। পর্দার আড়ালেই চলছে মহিলাদের চিকিৎসা। মহিলাদের ওয়ার্ডে নেই দরজা, পর্দা টাঙানো মহিলাদের ওয়ার্ডের বাইরে নিরাপত্তা নেই নার্সদের চেঞ্জিং রুমেও। বলেও কোনো কাজ হচ্ছে, আমরা লিখিত দিয়েছি, ভেতরে আসুন। এই যে সিস্টেম দেখুন, আমরা এখানে চেঞ্জ করি। আমাদেরকে বলেছিল পর্দা দেওয়া হবে, দেওয়া হয়নি। এরকম ট্রান্সপারেন্ট কাজ, এই চেঞ্জিং, এটা আমাদের চেঞ্জিং। এই দরজাগুলো একটাও কাজের নয়, ঠিক আছে? কোনো দরজা এখানে কাজের নয়, সবই উইয়ে কেটে ভেঙে ফেলে রেখে দিয়েছে। বড় বড় ইঁদুরে ভর্তি। এসি আছে, এসির কোনো লাইন নেই। এটা চলে যাচ্ছে, জন্য আছে। এটা চেঞ্জিং রুম আপনাদের? এটা আমাদের চেঞ্জিং রুম। আর এটা দরজা? এটা দরজা, এইটা দেখুন, মানে দরজা লকটা দেখুন, মানে লক। আমরা যদি বাই চান্স এখানে বসেও থাকি, আমাদের দরজা, মানে মহিলা চেঞ্জিং রুমে কোনো দরজা সঠিক নেই? না, দরজা নেই। এটাকে ছিটকিনি মারলেও তো এই ছিটকিনি দেখুন, ছিটকিনি খুলে যাবে। এটা আমাদের চেঞ্জিং রুম। হাসপাতালে শুধু নার্স নয়, আমাদের কর্তব্যরত যত স্টাফ থাকে, ধরুন ডাক্তার, নার্সিং স্টাফ, ডুটি স্টাফ, যারা ডিউটি করে, তাদের ডেফিনেটলি নিরাপত্তাহীনতায় তারা ভুগছে। তার যথেষ্ট কারণ আছে। তার কারণ গভর্নমেন্ট হাসপাতাল যেগুলো আমাদের যেভাবে চলছে, তার যে প্রাইভেট সিকিউরিটি এজেন্সি যারা কাজ করে, মহামান্য সুপ্রিম কোর্টও বলেছেন এখানে 16 জন কনস্টেবল এবং 4 জন অফিসার, সেই সাথে 8 জন সিভিক ভলান্টিয়ার পোস্টেড হয়েছে। কিন্তু রেশন দুর্নীতি মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে চলেছে ইডি। আজই আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশের সম্ভাবনা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি তুলিকা। তুলিকা, এই বিষয়ে বিস্তারিত জানাও। দেখো, আজকে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে চলেছে ইডি ডকুমেন্টারি মামলায় যে তথ্যটি আসছে যে আনিসুর রহমান এবং তার মুকুলের বিরুদ্ধে মূলত চার্জশিটে তাদের নাম উল্লেখ করছে। তারই সঙ্গে গ্রেপ্তার হওয়া যে প্রাক্তন খাদ্যমন্ত্রী মুকুল এবং আনিসুরের যে মেন্টর ছিল, এই তথ্য কিন্তু ইডি চার্জশিটে উল্লেখ করতে চলেছে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং তাছাড়াও রেশন দুর্নীতি যে মন্ত্রীর যে টাকা, সেটা যে রাখতো মুকুল এবং আনিসুরের কাছে, এই তথ্য ইতিমধ্যেই যে চার্জশিট, সেই চার্জশিটে উল্লেখ থাকবে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। একেবারে ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি তুলিকা।